সকলকে নমস্কার। একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এলাম। নিরামিষের দিনে ছোট ছোট বাচ্চারা বাড়িতে ভাত খেতে চায় না। দুপুরে বা রাত্রেবেলা যদি এই রেসিপিটা একবার বানিয়ে দেন আর কিচ্ছু লাগবে না এর সাথে। বাচ্চা থেকে বড় সকলেই চেটে পুটে খাবারটা শেষ করে দেবে। যে কোনো চালের ভাত লাগছে। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 3-4 চামচ বাদাম। বাদামটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে বা প্লেটের মধ্যে তুলে রাখতে হবে। দুটো মাঝারি থেকে বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে সাইডে রাখতে হবে। বাদাম ভাজাটা হয়ে গেছে, বাদাম ভাজাটা তুলে নিচ্ছি। ছোট চামচের 1 চামচ মতন কালো জিরে ফোড়ন দিতে পারেন অথবা 5 ফোড়নও দিতে পারেন। ছোট চামচের 1 চামচ মতন 5 ফোড়নকে গরম করে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে তাড়াতাড়ি করে ভাজার জন্য ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নুনের সাথে আলুগুলোকে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। অন্যদিকে দুটো টমেটোকে পেস্ট করে নিতে হবে। তার জন্য টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। একটা মিক্সার জারের মধ্যে টমেটোগুলোকে অল্প একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে দেখে নেব আলুগুলো ভাজা হয়েছে নাকি। এই সময় 4টে কাঁচা লঙ্কাকে একটু চিড়ে চিড়ে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। নিরামিষের দিনে অনেক ঘরেতেই বাচ্চারা কিন্তু ভাত খেতে একদমই চায় না। তো এই ধরনের টমেটো রাইস করে দিলে এর মধ্যে বাচ্চারা বাদামও পাচ্ছে, আলুও পাচ্ছে, প্লাস টমেটোর একটা ফ্লেভার পাচ্ছে। দেখতে পোলাওয়ের মতো, খেতে ফ্রাইড রাইসের মতো। এই রাইসটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। সাথে রাইসটার টেস্টকে বাড়ানোর জন্য আমি 100 গ্রাম পনিরকে গুঁড়ো করে দিয়ে দেবো। পনির ভুর্জি করার সময় ঠিক যেভাবে আমরা ভুর্জি করে থাকি, 200 গ্রাম পনির থেকে 100 গ্রাম পনিরকে আমি ভুর্জির মতো করে দিয়ে দিলাম। তো পনির এই রাইসটাকে অনেক বেশি টেস্টফুল করে তুলবে, সেই জন্য পনিরটা অ্যাড করছি। সাথে এই রাইসটা খেলে পনিরের মধ্যে থাকা অনেকটা পরিমাণে প্রোটিনও বাচ্চারা গ্রহণ করতে পারবে। খুন্তি দিয়ে খুব ভালোভাবে আলুর এবং পনিরটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি টমেটো পিউরিটা। আমি 2টো টমেটোকে পিউরি করে দিয়ে দিয়েছি। খুব ভালো করে সব কিছুকে কিছুক্ষণের জন্য মিক্সড করে নেব।
যেহেতু নিরামিষ রান্না, একটু স্বাদ চেঞ্জ করার জন্য, স্বাদটাকে বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ সম্বার মশলা। এরপরে আমি 1.5 কাপ মতন মিনিকেট চালের ভাতটা করে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি দুপুরের খাবার তৈরি করছি বলে মিনিকেট চাল দিয়ে তৈরি করেছি, তো আপনারাও মিনিকেট চাল দিয়ে তৈরি করতে পারেন অথবা যে কোনো চাল দিয়ে করতে পারেন। আলু, টমেটো এবং পনিরের সাথে ভাতটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। খুন্তির সাহায্যে আস্তে আস্তে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে বাদাম ভাজাগুলো ওপর থেকে দিয়ে দেবো। ভাজা বাদামগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে রান্না। কিন্তু তার আগে আরও কিছু জিনিস দিতে হবে। নুন এবং মিষ্টিটা মাঝখানে একটু দেখে নেব। প্রথমে একটু নুন দিয়েছিলাম, তারপরে যেহেতু নুন দিইনি, নুনটা অবশ্যই আমি চেক করে নেব যে সঠিক পরিমাণ আছে কি না। যেহেতু নিরামিষ রান্না, সেহেতু আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবং সামান্য একটু নুনও দিতে হবে। নুন এবং চিনির মিশ্রণটাকে সঠিক পরিমাণে দেওয়ার পরে অবশ্যই দিতে হবে ঘি। আমি 2 চামচ মতন ঘি মিশিয়ে দেব। ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে আরও একবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো নিরামিষের দিনের দারুণ একটা রেসিপি শেয়ার করলাম, টমেটো রাইস। নিরামিষের দিনে অনেকেই বুঝে উঠতে পারেন না নতুন কি রান্না করা যায়, কি রান্না করলে বাড়ির সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। সাজানোর জন্য ওপর থেকে আমি পনিরের একটুখানি কুচি ছড়িয়ে দিচ্ছি। বাড়িতে যদি গেস্ট আসে, গেস্টের জন্য আপনারা এটা তৈরি করে দিতে পারেন। চালটা একটু অন্য ধরনের চাল নেবেন, লং গ্রেন চাল দিয়ে তখন তৈরি করবেন। দেরাদুন চাল দিয়েও বানিয়ে ফেলতে পারেন, অবশ্যই সবাই পছন্দ করবে। আশা করি রান্নাটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন, তাতে আমি মোটিভেশন পাই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রান্না নিয়ে আবার চলে আসব। ততক্ষণের জন্য সকলকে জানাচ্ছি নমস্কার।